আসসালামু আলাইকুম। আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি নতুন আরেকটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি এখানে চিকেন নিয়েছি। এই চিকেনটা দিয়ে আমি আজকে চিকেন কালাভুনা বানাবো। প্লিজ প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে চিকেন কালাভুনা তৈরি করি। আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি। আমি এই 2 পিস শুধু লেগ পিস নিয়েছি, আর বাকি চিকেনগুলো আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। খুব বড়ও না ছোটও না। 1.5 কেজির নিচে চিকেনটা যদি নেওয়া যায় তাহলে কিন্তু কালাভুনাটা খেতে ভালো লাগে না। 1.5 থেকে 2 কেজি চিকেন নিলেই কালাভুনাটা খেতে ভালো লাগে। এখন আমি যে পাত্রে চিকেনটা রান্না করব সরাসরি সেই পাত্রে আমি এখন মশলাটা মেখে নেব। ভেজে নিয়েছি, এখন চিকেনের ভিতর দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজ বাটা দিয়ে দেব 1 চামচ, রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দেব, 2 টুকরা দারচিনি নিয়েছি দিয়ে দেব, 3টা এলাচ ফল নিয়েছি মুখটা ছাড়িয়ে দিয়ে দেব যেন ফ্লেভারটা ভালোভাবে যায় চিকেনের ভিতর। গোলমরিচ দিয়ে দেব কয়েকটা, লবঙ্গ দিয়ে দেব কয়েকটা, একটা তেজপাতা পিস পিস করে নিয়েছি দিয়ে দেব, লবণ দিয়ে দেব, যে তেলে বেরেস্তা ভেজেছি সেই তেলটা দিয়ে দেব। সমস্ত মশলাটা আমি এখন চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। চিকেনের মশলাটা এত ভালো করে মেখে নিতে হবে যেন মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। কালাভুনায় মশলা চিকেনের সঙ্গে যত ভালো করে মেখে নেবেন কালাভুনাটা খেতে ততটাই বেশি ভালো স্বাদ আসে। চিকেনে মশলাটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি রেখে দেব। এটা ম্যারিনেট করে রাখা বেশি সময় রাখার দরকার নেই, কারণ এটা চিকেন খুব বেশি সময় লাগবে না, অল্প জালে সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা রান্নার জন্য আমি এখন কড়াইতে তেল দিয়ে দেব। বেরেস্তা ভাজার তেলের ভিতরই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি এখন দিয়ে দেব। মশলা চিকেনটা খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব। চুলার জালটা অনেক জোরে জ্বলছে, এই অবস্থায় আমি চিকেনটা খুব ভালো করে নেড়ে নিলাম। চিকেন থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অল্প আছে চিকেনটা 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে চলে এসেছি, চাপা খুলে চিকেনটা নেড়ে দেব। চিকেন থেকে দেখুন একটু তেলও বের হয়ে গেছে, পানিও বের হয়ে গেছে। এখন আমি আবার চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখন অল্প একটু পানি দিয়ে দেব, বেশি পানি দেব না, অল্প একটু পানি দেব। চিকেনে আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে একটা ফলের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব। আমি এখানে জয়ত্রী নিয়েছি, জয়ত্রীটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেব। আমি এখানে 1 চামচ রাঁধুনির গুঁড়া দিয়ে দেব।
জিরা গুঁড়া দিয়ে দেব, গরম মশলার গুঁড়া দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। সমস্ত মশলাগুলো আমি চিকেনের সঙ্গে এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে চলে এসেছি, চাপা খুলে চিকেনটা আবার দেখে নেব। এই অবস্থায় কিন্তু চুলার জালটা খুব আস্তে রাখতে হবে, তা না হলে চিকেনটা নিচে লেগে পুড়ে যাবে। এই যে দেখুন, আমার চিকেনটা কিন্তু কড়াইতে একটুও লেগে যায় নাই। আমি ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে গোটা মশলা নিয়েছি। এই গোটা মশলাগুলো আমি শুকনা খোলায় ভেজে শুকনা শিলপাটায় গুঁড়ো করে চিকেনের ভিতর দিয়ে দেব। মশলাগুলো হচ্ছে, এখানে আমি শুকনা মরিচ নিয়েছি, দারচিনি নিয়েছি, লবঙ্গ আর গোলমরিচ নিয়েছি, সবুজ এলাচ নিয়েছি, গোটা জিরা নিয়েছি, ধনিয়া নিয়েছি। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, চিকেনের ভিতর দিয়ে দেব। চিকেনটা আমি এখন 10 মিনিট ধরে অল্প জালে এইভাবে নাড়তে থাকবো। অনেকেই গ্যাসের চুলায় কালাভুনা করে খেয়েছেন, গরুর মাংস কালাভুনা করে খেয়েছেন, কিংবা চিকেনটাও কালাভুনা করে খেয়েছেন। এইভাবে মাটির চুলাতে যদি গ্রাম্য পদ্ধতিতে কালাভুনা করে খাওয়া যায়, সেই কালাভুনা মুখে লেগে থাকবে। আমি 10 মিনিট ধরে চুলায় জাল না দিয়ে চুলার কম আঁচে রেখে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, অনেকটাই প্রায় কালাভুনা হয়ে এসেছে। কালাভুনার স্পেশাল যে টেস্ট আর যে স্বাদ ডাবল করে দেবে, সেটা আমি এখন করব। কালাভুনার সেই স্পেশাল স্বাদ হচ্ছে, কালাভুনা আমি এখন বাগার দেব। তাই চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি এখন সরিষার তেল দিয়ে দেব। বাগারের জন্য আমি এখানে কি কি উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, রসুন কুচি করে কেটে নিয়েছি, কয়েকটা শুকনা মরিচ নিয়েছি, আদা কুচি করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। সরিষার তেল দিয়ে অনেকটাই গেজা ওঠে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই আমি এখন রসুন কুচি দিয়ে দেব। আদা কুচি দিয়ে দেব। রসুন আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি শুকনা মরিচ দিয়ে দেব। এখন আমি অল্প একটু বাগারের ভিতর মাংসটা, চিকেনটা দিয়ে দেব। চিকেনের বাগারটা আমি খুব ভালো করে নেড়ে নেব। চুলার জালটা বন্ধ করে আমি 2 মিনিট বাগারা চিকেনটা চাপা দিয়ে রেখে নেব, যেন বাগারের সমস্ত ফ্লেভারটা চিকেনের। চাপা খুলে নেব। আমি বাকি চিকেনের ভিতর বাগারের অংশগুলো সবই দিয়ে দেব। সমস্ত চিকেন আমি এখন খুব ভালো করে নেড়ে নেব। আমি কিউব করে পেঁয়াজটা কেটে নিয়েছি, এখন দিয়ে দেব। আমি এখানে গরম মশলার গুঁড়া নিয়েছি, দিয়ে দেব।
আমি এখানে হাফ চামচ রাঁধুনির গুঁড়া নিয়েছি, দিয়ে দেব। আবারও হাফ চামচ জিরার গুঁড়া নিয়েছি, দিয়ে দেব। সমস্ত মশলা আর পেঁয়াজটা আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আমি এখন আর বেশি সময় চাপা দিয়ে রাখবো না। আমি এই মশলাগুলো যেন চিকেনের সাথে খুব ভালো করে মিশে যায়, এজন্য আবার 2 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, চলে এসেছি। দেখুন চিকেনের কালারটা কতটাই কালার এসেছে। এখন আমি আবারও ভাজা গুঁড়ার মশলা দিয়ে দেব। ভাজা গরম মশলার গুঁড়া। কালা ভুনা মানেই চিকেন বা মশলা পুড়িয়ে কালা ভুনা নয়। কালা ভুনা মানে অনেক মশলা লাগে, অনেক মশলা দিতে হয়, আর অনেক সময় ধরে ধৈর্য ধরে এই কালা ভুনাটা তৈরি করতে হয়, তাহলে কিন্তু কালা ভুনাটা পারফেক্ট হয়। চিকেন পুড়িয়ে কালা ভুনা করা যাবে না। এখন আমি চুলার জালটা একেবারেই বন্ধ করে 5 মিনিট রেখে দেব, যেন সমস্ত মশলা চিকেনের ভিতর খুব ভালোভাবে মিশে চিকেনটা একবারে রেডি হয়ে যায়। 5 মিনিট পরে চলে এসেছি, চাপাটা খুলে দেখে নেব। একটু নেড়ে দেব আমি। নামিয়ে নেব এখন আমি। তৈরি হয়ে গেছে আমার সেই স্পেশাল ঐতিহ্যবাহী চিকেন কালাভুনা। আপনাদের যদি আমার এই চিকেন কালাভুনার রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক আর কমেন্ট দিয়ে জানাবেন। আর আমাদের চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বাসায় এইভাবে চিকেন কালাভুনা করতে একটুও ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।